ওয়েলকাম ব্যাক টু নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ ক্লাসে। আপার প্রাইমারি, ইয়েস, আপার প্রাইমারি টেটের কিন্তু বিজ্ঞান এবং অঙ্কের যে টপিক অনুযায়ী ক্লাস আমরা শুরু করেছি, আজকে তার চতুর্থ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে চুম্বক। অর্থাৎ এই যে চুম্বক, আমরা প্রত্যেকে জেনে থাকবো যে চুম্বক নামটা এলো কোথায় থেকে বা চুম্বক আবিষ্কার হলো কোথায় থেকে। ইয়েস, তারপরে ডিটেলসে আমরা যাব আজকের এই সেশনে। তো প্রথমে বলে রাখি, আমরা প্রত্যেকে জানি যে প্রায় 2500 বছর আগের একটা গল্প রয়েছে, যেখানে ম্যাগনেস নামক একজন মেষ পালক, তিনি মেষ চড়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কি হয়েছিল, সেই পাথরের মধ্যে তার জুতো আটকে যায়। না, পাথরে জুতো কিভাবে আটকে যায়, তার জুতোতে পেরেক ছিল, পেরেক বা লোহা জাতীয় কিছু, সেটার সাথে তার পা অনুভব করছিল যে আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? তিনি তখন দেখলেন যে একটা পাথরের সাথে আটকে যাচ্ছে। তার কারণ তিনি তখন বুঝতে পারলেন যে সেই যে পাথরটা ছিল, সেই পাথরটা হচ্ছে ম্যাগনেসিয়া নামক সেই জায়গা, সেই জায়গাতে সেই ম্যাগনেটাইট নামক সেই পাথরটা পাওয়া যাচ্ছিল, যে ম্যাগনেটাইট পাথরটাই ছিল প্রাকৃতিক চুম্বক। ইয়েস, এটাই ছিল প্রথম কিন্তু চুম্বক, যেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। তো সেটাই হচ্ছে আমাদের এখানে ম্যাগনেটাইট থেকে হচ্ছে, যে পাথর থেকে কিন্তু চুম্বকের আবিষ্কার হয়েছে। তো আমরা প্রথমেই দেখব যে এই যে চুম্বক রয়েছে, ম্যাগনেট, হ্যাঁ, এটা কি? ম্যাগনেট হলো একটি বস্তু যা লোহা, দ্যাট ইজ আয়রন হতে পারে বা নিকেল হতে পারে, কোবাল্ট হতে পারে, ইত্যাদি ধাতব যে সমস্ত পদার্থগুলো রয়েছে যাদেরকে আকর্ষণ করে। ছোটবেলা থেকে একদম বেসিক ডেফিনেশন আমরা এটা পড়ে এসেছি, তো প্রত্যেকে জানি আমরা, সেই বস্তুটাই হচ্ছে কি চুম্বক বা ম্যাগনেট। এবার চুম্বকের এই আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় কি চুম্বকত্ব। ঠিক আছে, ম্যাগনেটিজম। তোমাদেরকে বলে রাখি, এই টপিক অনুযায়ী ক্লাস যেটা করছি, এর সাথে সাথে আমি নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস সেশন রাখবো, অর্থাৎ মিক্স টাইপের কোশ্চেন্স রাখবো, যাতে তোমরা প্র্যাকটিসটাও কমপ্লিট করে নিতে পারো এরই সাথে। চুম্বকের প্রকারভেদ। তো এই যে চুম্বক, এই চুম্বককে দুটো ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান প্রত্যেকে আমরা জানি, সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, অর্থাৎ ম্যাগনেটাইট, যেটা বললাম ম্যাগনেটাইট আমরা সেই পাথরটার কথা। এবং কৃত্রিম চুম্বক, ঠিক আছে, অর্থাৎ এটা প্রাকৃতিক ভাবে পাচ্ছি এবং এটা কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো প্রাকৃতিক চুম্বক কোনটা? এই চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় বলে একে প্রাকৃতিক চুম্বক বলা হচ্ছে। এই চুম্বক সহজেই বাজারে কিনতে পাবে না, অর্থাৎ আমরা বাজারে চুম্বক যদি কিনতে যাই, আমরা সেই পাথরটা পাবো না, আমরা কি পাবো? কৃত্রিম চুম্বকটা পাবো, যেটা তৈরি করা হয়েছে। যেসব জায়গায় এই খনিজ দ্রব্যের খনি আছে, সেখানেই শুধু এই পাথর পাওয়া সম্ভব। এবার আসি, দেখো, কৃত্রিম চুম্বক। চুম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা হয়েছে, সেই চুম্বকটা হচ্ছে কৃত্রিম চুম্বক। ক্লিয়ার হলো ভাই? ইয়েস। এবার দেখো চুম্বকের গুরুত্ব এবং বৈশিষ্ট্য। তো প্রথমেই বলবো, দেখো, চুম্বক লোহার দ্রব্যকে আকর্ষণ করে, বা যে সমস্ত চৌম্বক মানে বস্তু রয়েছে, সেই সমস্ত বস্তুগুলোকে আকর্ষণ করবে। চুম্বকের দুটি মেরু থাকে, ইম্পর্টেন্ট জায়গা এটা, চুম্বক দ্বিমেরু, ঠিক আছে, অর্থাৎ দুটি মেরু থাকবে। একটা মেরুর নাম হচ্ছে উত্তর মেরু, নর্থ পোল, এবং অপরটা হচ্ছে দক্ষিণ মেরু, দ্যাট ইজ সাউথ পোল। ঠিক আছে, এই যে বিপরীত মেরু, এই বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে আর সমমেরু বিকর্ষণ করে। আমরা জানি যে যদি এটা একটা চুম্বক দণ্ড হয়, এই চুম্বকের যদি এখানে নর্থ থাকে, ঠিক আছে, এখানে নর্থ যদি থাকে, তাহলে এখানে কি থাকবে? এস থাকবে। এবং ঠিক আরো একটা চুম্বককে যদি আমরা এর পাশে নিয়ে আসি, যেটার এটা এন এবং এটার এস আছে একই রকম ভাবে, তাহলে যেহেতু এটা বিপরীত মেরু, এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি এই সমমেরুটাকে এখানে নিয়ে আসি, মনে করো আরো একটা চুম্বক নিয়ে এলাম, এখানে আমরা এন রাখার চেষ্টা করছি, এটা এস আছে, তাহলে কি হবে? এরা পরস্পরকে দূরে সরিয়ে দিবে, অর্থাৎ এ কে দূরে সরাবে আর এ কে দূরে সরাবে। ঠিক আছে, তো সমমেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বককে অর্ধেক যদি করা যায়, মনে করো একটা চুম্বককে আমরা ভেঙে ফেললাম মাঝামাঝি দিয়ে বা যেভাবেই হোক, তাহলে কিন্তু আবার যেটা তৈরি হবে, মনে করো এটাকে তুমি ব্রেক করে দিলে, তাহলে দুটো যে খণ্ড তৈরি হলো, সেই খণ্ডগুলোর মধ্যে আবার কিন্তু নতুন করে মেরু তৈরি হয়ে গেল। অর্থাৎ এটা এনই থাকলো, এটা এসি থাকবে, আবার এটা এন হয়ে যাবে, আবার এটা এস হয়ে যাবে, যদি এটাকে আমরা ভেঙে ফেলি। ঠিক আছে, তুমি এটাকে আবার টুকরো করবে, আবার কিন্তু দুটো এস আর এন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এমন নয় যে এটাকে ভেঙে ফেলেছি মানে তার মেরু আর নেই, মেরু কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, কারণ এর ভেতরের কণাগুলো প্রত্যেকটা যা রয়েছে, প্রত্যেকটাই এনএস 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 এইভাবে যুক্ত যুক্ত হয়ে রয়েছে।
তারপরে দেখো চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ এই দুই প্রান্তে কিন্তু চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি রয়েছে। এই দুই প্রান্তে যত তুমি আস্তে আস্তে মাঝের দিকে আসবে সেই জায়গায় আস্তে আস্তে চুম্বকের কিন্তু যে ক্ষমতা, চুম্বকত্ব সেটা কমতে থাকবে। এই অঞ্চলকে বলা হয় মেরু। অর্থাৎ এই দুই পাশে যেখানে ঠিক একদম শেষ প্রান্তের একটু আগে, হ্যাঁ, শেষ প্রান্ত তার একটু আগে এখানে ম্যাক্সিমাম কিন্তু চুম্বকের ক্ষমতা থাকে, এটাকে বলা হয় মেরু। এই মেরু দুটিকে দুটি বিন্দু হিসেবে ভাবা যেতে পারে। অর্থাৎ এটা মনে করো একটা মেরু, তাহলে একে ঘিরে ধীরে ধীরে এর চারিদিক দিয়ে আস্তে 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 যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলে এর কিন্তু ক্ষমতাটা কমতে থাকবে, ঠিক আছে। এবং মাঝের দিকে যত আসা যাবে, যেমন এই দেখো আমি একটা ছবি তোমাদের জন্য নিয়ে নিয়েছি, এটা হচ্ছে উত্তর মেরু, দ্যাট ইজ নর্থ পোল, এবং দক্ষিণ মেরু সাউথ পোল। এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু পয়েন্ট ধরে নেওয়া হয়েছে, এখানেও তাই একটা পয়েন্ট ধরে নেওয়া হয়েছে। এই পয়েন্ট দুটো যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটাই হচ্ছে চুম্বকের দুটো মেরু, এবং এখানেই ম্যাক্সিমাম কিন্তু চৌম্বকত্ব থাকে। যত ধীরে ধীরে ভেতরের দিকে যাব আমরা, মানে মাঝের দিকে, তত চুম্বকের চৌম্বকত্ব কমে যাবে, যেটাকে বলা হয় উদাসীন অঞ্চল। অর্থাৎ আমরা যদি এখানে বেশ কিছু এই চুম্বককে মনে করো গুঁড়ো কিছু লোহার টুকরো বা লোহা কাটার সময় যে গুঁড়োগুলো পড়ে, সেই অনেকগুলো গুঁড়ো আমরা কালেক্ট করলাম, তার মধ্যে যদি চুম্বকটাকে ছেড়ে দেওয়া যাবে, তাহলে দেখা যাবে কি সমস্ত লোহার গুঁড়োগুলো এসে যেন এদিক দিয়ে লেগেছে, ঠিক আছে, কিন্তু মাঝের দিকে দেখা যাবে যে খুবই কম লেগেছে, এইরকম ভাবে লাগবে। এদিকেও তাই হবে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মাঝের দিকে কিন্তু থাকবে না, দুই পাশে এইখানে আর এখানে কিন্তু সম্পূর্ণগুলো লেগে যাবে, ঠিক আছে। তো এর কারণই হচ্ছে দুই পাশে যেহেতু আমাদের কি চৌম্বক মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অবস্থান করে, আর মাঝখানে উদাসীন অঞ্চল। এই উদাসীন অঞ্চল মানে কি? উদাসীন অঞ্চল মানে এই জায়গায় কিন্তু চৌম্বকত্ব একদমই কিন্তু কমে যাবে, একদম কমে যাবে, ঠিক আছে। দেখো চৌম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, এই অঞ্চলকে আমরা চুম্বকের উদাসীন অঞ্চল বলবো। চুম্বকের মেরুবিন্দু দুটি আসলে চুম্বকের দুই প্রান্ত দেশের কাছাকাছি চুম্বকের ভেতরে অবস্থান করবে। দেখো কি বলেছিলাম, একদম শেষ প্রান্তের জাস্ট একটু ভেতরে অবস্থান করবে মেরু, হ্যাঁ। এরপরে চুম্বকের এই দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। এটা ইম্পর্টেন্ট জায়গা। চৌম্বক দৈর্ঘ্য কাকে বলবো আমরা? চৌম্বক দৈর্ঘ্য বলতে এখানে কাকে বলছি, দেখো চৌম্বকের এই যে মেরু আর এই যে মেরু, যেটাকে আমরা একটা বিন্দু হিসেবে ট্রিট করতে বললাম, সেই বিন্দু দুটোকে আমরা যদি কোনো স্কেল দিয়ে বা কোনো কিছু ফিতে দিয়ে মাপি, তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। মনে রাখবে, এই পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো টোটালি, কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিটা ইনস্টল করে নেবে, জয়েন করে নেবে, সরি। তো জয়েন করলে সেখানে পিডিএফটা পেয়ে যাবে। এরপরে দেখো এই চুম্বক দৈর্ঘ্যের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? এত গুণ। তার মানে চুম্বকের অ্যাকচুয়াল যে লেন্থ, হ্যাঁ, চুম্বকটা কি হবে, একটু কি বলেছিলাম এই পয়েন্টটা একটু ভেতরে থাকে, তাহলে এখান থেকে কিছুটা বাদ যাবে, যার ফলে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে এটা, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে মনে করো এইটা, ঠিক আছে। অ্যাকচুয়াল লেন্থ যদি এটা হয়, হ্যাঁ, তাহলে ঠিক ভেতরেরটা কি হবে, তার 0.86 গুণ। তার মানে ভেতরেরটা চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে এতটা, যার ফলে একটু ছোট হয়, হ্যাঁ, একটু ছোট হয়। যদি বাইরেরটাকে আমি 100 ধরি, তাহলে ভেতরেরটা কত হবে, 86 হবে, ঠিক আছে। এটা যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে ভেতরেরটা কত হবে, 86 সেন্টিমিটার। বুঝতে পারলে? অর্থাৎ 0.86 গুণ হবে। ক্লিয়ার ভাই? বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এই দেখো এখানে বলে দিয়েছি যে চৌম্বক দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে, চৌম্বক দৈর্ঘ্য কি হচ্ছে, চৌম্বক দৈর্ঘ্য চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য মানে অ্যাকচুয়াল যে লেন্থ, তার সাথে ইনটু 0.86। তার মানে মনে করো 100 সেন্টিমিটার একটা চৌম্বকের লেন্থ, তাহলে তুমি কি করবে, 100 ইনটু মাল্টিপ্লাই করবে 0.86 দ্বারা, দ্যাট ইজ কত আসবে, 0.86। সো এটা হয়ে যাবে কিন্তু আমাদের চৌম্বক দৈর্ঘ্য, মানে কিছুটা কমে যাচ্ছে, হ্যাঁ। নেক্সট বলেছে যে অবাধে ঝুলন্ত একটা ভাসমান অবস্থায় চুম্বকের যে মেরু মোটামুটি উত্তর দিকে মুখ করে থাকে, তাকে আমরা উত্তর সন্ধানী মেরু বলবো, আর দক্ষিণ দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। অর্থাৎ আমরা যদি একটা চুম্বককে, দণ্ড চুম্বককে যদি আমরা কি করব, এটা একটা দণ্ড চুম্বক রয়েছে, এই দণ্ড চুম্বককে আমরা কি করলাম, একটা ফিতে দিয়ে বা সুতো দিয়ে আমরা বেঁধে দিলাম, এখান থেকে ঝুলিয়ে দিলাম। তো কি হবে, এটা দেখা যাচ্ছে এটা নর্থ আর এটা সাউথের দিকে মোটামুটি মুখ করে রয়েছে। তো নর্থের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর সন্ধানী, আর দক্ষিণের যেটা সেটা হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। ক্লিয়ার? চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখা পাবো, যেটাকে এনএস দ্বারা
বললাম সেটাই হচ্ছে চৌম্বক অক্ষ, ঠিক আছে, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য যেটা আমরা কি পেয়েছিলাম, এইখানে মনে করো পয়েন্টটা আছে আর এখানে এনটা আছে, তাহলে এটাকে আমরা যদি একটা লাইন দ্বারা ড্র করি, এই লাইনটাই হবে এই যে এই লাইনটা যেটা, এটাই হচ্ছে কি চৌম্বক অক্ষ। হ্যাঁ, এটাই হচ্ছে কি চৌম্বক অক্ষ, ঠিক আছে, চৌম্বক অক্ষ। এরপরে দেখো এই যে চৌম্বক অক্ষ, একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে এই চৌম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। অর্থাৎ একটা চুম্বক তুমি রেখেছো একটা টেবিলের উপরে, তার আশেপাশে সারাউন্ডিং যতটা, তুমি একটা টেবিলে রেখেছো মানে যে এমন নয় যে অনেকটা দূর থেকে পাচ্ছ, কিছু দূর পাবে তারপরে ধীরে ধীরে কমতে কমতে একটা জায়গার পরে আর পাবে না, যতটা জায়গা জুড়ে পাচ্ছ সেই এরিয়াটাকে বলা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, মানে সেই ক্ষেত্রটা, সেই চৌম্বকটার কিন্তু সেই ক্ষমতাটা কাজ করছে, ঠিক আছে, সেই ক্ষমতা যতটা কাজ করবে সেটাই চৌম্বক ক্ষেত্র। এরপরে আছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক কৃত্রিম উপায়ে আমরা কি করছি, দেখো এটা ইংরেজি শব্দ হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। হ্যাঁ, এটা হলো এমন একটি চুম্বক যা তড়িৎ প্রবাহের সাহায্যে চুম্বকত্ব লাভ করে, এটি তখনই চুম্বক হিসেবে কাজ করে যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ তুমি কৃত্রিম উপায়ে কি করছো, একটা বস্তুকে যেটা যেটাকে যার মধ্যে দিয়ে কি করছো, বিদ্যুৎ পাস করছো, এবং বিদ্যুৎ পাস করার ফলে সেটা কি হচ্ছে চুম্বকে পরিণত হচ্ছে। এরপরে তুমি যখনই বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছ দেখবে সেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ সেটা কিন্তু চৌম্বকত্ব থাকছে না, সেই রকম কিন্তু বস্তুটাকে বলা হবে কি চৌম্বক, তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকের গঠন কিরকম, এইরকম দেখতে, আমি একটা ছবি এখানে দিয়েছি, যে তড়িৎ চুম্বক সাধারণত নিচের উপাদানগুলি নিয়ে তৈরি হয়, একটা কি হবে লোহার রড বা মাঝখানে থাকবে, মনে করো এটা হচ্ছে লোহার রড, ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দেখো একটা কপার ওয়্যার পেঁচানো আছে, এটা কিন্তু তারটা তারের উপরে যে পিভিসি থাকে সে পিভিসি নেই, একদম পুরো কপার তার এটা, ঠিক আছে, তো এই পুরো কপার তারটা এরপরে সুন্দর করে পেঁচিয়ে একদম নিয়ে এসে এখানে সুইচের কিন্তু কানেক্ট করা আছে, আর এটা ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে, এইবার যখনই সুইচ অন করা হবে বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে, ফুল সার্কিট আছে এখানে দেখো, তো যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কিন্তু এটা চৌম্বকের মতো কাজ করবে, ঠিক আছে, আকর্ষণ করবে। আবার বিদ্যুতের সুইচটা বন্ধ করে দিলেই এটার কিন্তু আকর্ষণ বলটা আর কাজ করবে না। তাহলে কি কি লাগছে আমার এখানে, লোহার রড লাগছে একটা, তামার তার বা কপার ওয়্যার, রডের চারপাশে পেঁচানো যেটা রয়েছে কয়েল, তারপরে বিদ্যুৎ সরবরাহের উৎস ব্যাটারি বা বিদ্যুৎ সংযোগ যেভাবেই হোক সেটা পাস করলে এটা কিন্তু তড়িৎ চুম্বক পরিণত হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে কি তড়িৎ চুম্বক, ঠিক আছে। তোমরা যারা বলছিলে যে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, এবং আমাদের ম্যাথস কিন্তু জোরদার ক্লাস চলছে, এবং তার সাথে সায়েন্সের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমরা মনে করো যে ক্লাসে যুক্ত কিভাবে হবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নেবে, এনএস কেরিয়ার একাডেমি, এবং অ্যাপ ইনস্টল করে নিলে কিন্তু আমাদের ক্লাসে তোমরা জয়েন করে নিতে পারবে ইজিলি, ঠিক আছে। এই এনএস কেরিয়ার একাডেমি অ্যাপটাকে প্রত্যেকে তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তাহলে এই মুহূর্তে অফার আছে, কম্বো উইক অফার 58% অফ আছে, এই অফটা তোমরা পেয়ে যাবে মাত্র 615 এ। অনেক কিন্তু বেটার কন্টেন্ট পাবে এখানে, কোয়ালিটি কন্টেন্ট পাবে, যেটা মাত্র কিন্তু 615 এ পুরো সায়েন্স অ্যান্ড ম্যাথস টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেডাগজিও কিন্তু এখানে টপিক অনুযায়ী ক্লাস হবে, এমন না যে পেডাগজি থেকে কিছু এমসিকিউ করিয়ে ছেড়ে দেওয়া হবে, না, পেডাগজি থেকে টপিক অনুযায়ী ক্লাস, তারপরে এমসিকিউ হবে, প্রত্যেকটা জিনিস গুরুত্ব সহকারে হবে, ঠিক আছে, কোনো রকম কিন্তু সিলেবাস কমপ্লিট করে ছেড়ে দেওয়া হবে না। যদি কোনো কোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করবে, ঠিক আছে। আর যারা গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন করতে চাইছো বা করতে শুরু করেছো, তাদের জন্য অত্যন্ত বড় একটা অফার রয়েছে এই মুহূর্তে, দেখো মাত্র 299 এ অঙ্কের যা যা সিলেবাস আছে তোমাদের গ্রুপ সি এবং ডি টোটালটা এখানে কমপ্লিট হবে, প্র্যাকটিস হবে, এবং এমন এমন অঙ্ক তোমাদের করানো হবে, কমন যোগ্য অঙ্ক, যা করলে তোমরা কিন্তু ডেফিনেটলি 15তে 15 করে আসবে, সেইভাবে প্রিপারেশন তোমরা কিন্তু এখানে পাবে, ঠিক আছে। ইয়েস, তো এটারও কিন্তু অলরেডি ভর্তি চলছে, ক্লাসও শুরু হয়ে গেছে, প্রত্যেকে জয়েন করে নেবে, সময় অপচয় করলে কিন্তু পরে পস্তাতে হবে। চুম্বক এবং তড়িৎ চুম্বকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর জায়গায়, চুম্বক নেই এমন কোন জায়গা সেটাই খুঁজে পাওয়া মুশকিল, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে চুম্বক। আমরা প্রতি মুহূর্ত মোবাইল ইউজ করছি, মোবাইলের ভেতরে চুম্বক, যা যা জিনিস আমরা ইউজ করছি তার প্রত্যেকটার ভেতরে ম্যাগনেট আছে। দেখো সমুদ্রবক্ষে দিক নির্দেশের জন্য নাবিকরা নৌ কম্পাস ইউজ করে থাকে, তার মধ্যে চুম্বকের ইউজ আছে, কারণ ওই যে ব্যবহার কি বললাম, ঝুলিয়ে দিলে সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, তার মানে সেটা দিয়ে কি করবে, দিক নির্ণয় করতে সুবিধা হবে তাদের, ঠিক আছে।
ইয়েস। এরপরে দেখো অডিও বা ভিডিও ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে সেটা চুম্বক থাকে। প্রচুর জিনিস আমি জাস্ট এখানে কয়েকটা তুলে ধরেছি। এটিএম মেশিন, অটোমেটেড টেলার মেশিন, এটিএম যে কার্ড রয়েছে সেই কার্ডের ভেতরে কিন্তু চুম্বক থাকে, ঠিক আছে? বা ক্রেডিট কার্ড হতে পারে, সেটার ভেতরে যে স্ট্রিপটা থাকে সেই স্ট্রিপটা কিন্তু ম্যাগনেটিক স্ট্রিপ থাকে, হ্যাঁ? সেই ম্যাগনেটিক স্ট্রিপটা ভেতরে থাকে, ঠিক আছে? এরপরে কম্পিউটারে হার্ড ডিস্ক বলো বা এমনি নর্মাল ডিস্ক বলো, প্রত্যেকটার ভেতরে কিন্তু চুম্বকের কিন্তু ব্যবহার রয়েছে। বাড়িতে বড় থেকে ছোট যে কোনো জিনিসে, ঘড়ি বলো, হাত ঘড়ি বলো, ওয়াল ক্লক বলো, সব কিছুতেই, ঠিক আছে? চোখের ভেতরে মনে করো কোনো লোহার যারা কাজ করে তাদের কি হয়, অনেক সময় চোখের ভেতরে কোনো লোহার কোনো টুকরো, কণা, টুকরো মানে বড় টুকরো নয়, কণা বা সূক্ষ্ম যে কণাগুলো পড়ে যায় সেগুলোকে বের করার জন্য কিন্তু চুম্বকের ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে দেখো এটা বিশেষ পদ্ধতি, তড়িৎ চুম্বক ব্যবহার হয়ে থাকে। তারপরে লাউড স্পিকার, ঠিক আছে, মাইক্রোফোন, সব কিছুতেই কিন্তু চুম্বকের ব্যবহার রয়েছে। সাইকেলের ডায়নামো, ডায়নামোতে চুম্বকের ব্যবহার আছে। ইলেকট্রিক মিটারে চুম্বকের ব্যবহার আছে। ফ্রিজের দরজায় চুম্বকের ব্যবহার, ইলেকট্রিক কলিং বেলে চুম্বকের ব্যবহার। এমন এমন জিনিস নেই যে চুম্বক নেই, প্রত্যেকটা জিনিসেই কিন্তু চুম্বকের ব্যবহার রয়েছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে লাইন করে এই পাখিগুলো বাড়িতে যাচ্ছে বা আসছে। কোথায় থেকে? বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে, শীতের দেশ থেকে। তো এই যে পাখিগুলো শীতের দেশ থেকে চলে আসছে আমাদের এই দেশে, এত লং ডিস্টেন্স, তারা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তা ভুল করে অন্য কোথাও চলে যেতে পারতো, তাই না? সেটা কি হয়? হয় না। তারপর আমরা জানি পায়রা খাবার খোঁজার জন্য সব থেকে বেশি দূর পর্যন্ত চলে যায় নর্মাল যে সমস্ত পাখিগুলো থাকে তাদের মধ্যে, কিন্তু তারা আবার ঠিক জায়গা মতো কিন্তু সন্ধ্যে বেলাতেই পায়রা কিন্তু বাসায় চলে আসে, তাই না? তো এই ঘটনাগুলো ঘটে কি কারণে? এই ঘটনাগুলো ঘটছে কিভাবে? এই ঘটনাগুলোর পেছনে রয়েছে কি? চুম্বক। ইয়েস। এই সমস্ত যে পাখিগুলো রয়েছে এরা কি চুম্বক বলরেখা বলে একটা বিষয় রয়েছে। তো এই চুম্বকের বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। আর আমরা জানি পৃথিবী হচ্ছে সব থেকে বড় একটা চুম্বকের উদাহরণ, তাই তো? তো এই চুম্বক বলরেখাগুলোর যেগুলো রয়েছে, চুম্বক বলরেখাগুলোর মাধ্যমেই কিন্তু, ঠিক আছে, চুম্বক বলরেখাগুলোর মাধ্যমেই কিন্তু এরা, এই দেখো চুম্বক বলরেখাগুলো অনেকটা এই টাইপের কাজ করে, ঠিক আছে? একদম এইভাবে কিন্তু চুম্বক বলরেখাগুলো দেখো রয়েছে, ওকে, এইভাবে রয়েছে। আর এই দিক থেকে যাচ্ছে নর্থ থেকে সাউথ। তো এই বলরেখাগুলো কিন্তু বিরাট একটা ব্যাপার। সেই বলরেখাগুলো দিয়েই কিন্তু সেই পাখিগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে আবার ফিরে আসছে, বুঝতে পারলে? যার ফলে তারা ভুল করে অন্য কোথাও চলে যাচ্ছে না। দেখো পরিযায়ী পাখিদের কথা বলছি আমি। পরিযায়ী পাখিদের কথা জানি, পরিযায়ী কিছু কচ্ছপও আছে। তারা পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করে এবং আদি বাসস্থান থেকে শীতে পাড়ি দেয় এমন কিছু নির্দিষ্ট অঞ্চলে যেখানে গরম তুলনামূলকভাবে বেশি। যেমন শীত প্রধান দেশ থেকে আমাদের এখানে আসে। আবার শীতের শেষে ওইভাবেই তারা নিজেদের জায়গায় ফিরে যায়। এই পুরোটা ঘটে চৌম্বক বলরেখার উপর ভর করে, ঠিক আছে? চুম্বক বলরেখার উপরে ভর করে, ঠিক আছে? ইয়েস, চুম্বক বলরেখার কিন্তু এটা একটা উদাহরণ। প্রশ্ন এভাবেই থাকতে পারে। এবং আরো একটা বিষয় দেখো, পায়রা, যেটা বললাম আমি, পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে একটা ছোট্ট কালো গঠন আছে এবং এর মধ্যে থাকে ম্যাগনেটাইট নামে একটা ধরনের চৌম্বকীয় বস্তু। মানে পায়রার মাথার ভেতরে ওদের ছোট্ট একটা বস্তু থাকে পাথরের মতো ছোট, ঠিক আছে? সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটাইট নামক এক প্রকারের পাথর, হ্যাঁ? ঘরে ফেরা পায়রার মেঘলা অন্ধকার দিনে কোনো পরিচিতি চিহ্ন না দেখতে পেলেও ঠিকঠাক এরা ঘরে চলে আসে, তার মানে সেই চৌম্বকের ওপর ভর করেই, ঠিক আছে? কিছুক্ষণ এদিক ওদিক ওড়ার পর তারা সঠিক দিকে চলতে শুরু করে। এমন একটা গল্পও আছে যে চৌম্বকের যদি কোনো একটা অংশ যদি তাদের মাথায় বেঁধে দেওয়া যায়, ঠিক আছে, তারা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে, কারণ তাদের মাথায় যে চুম্বকটা আছে সেটার সাথেই চুম্বকের বিকর্ষণ হতে পারে বা বিপরীত কোনো কাজ হতে পারে, যার ফলে তারা সঠিকভাবে তাদের নিজেদের বাসায় নাও ফিরে আসতে পারে, ঠিক আছে? তো চুম্বকের খুব অল্প ছোট্ট একটা সেশন আমি নিয়ে ডিসকাস করলাম, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে সেশনটিকে লাইক করো। নেক্সট ক্লাস থেকে এমসিকিউ সেশন আসতে চলেছে। কটা করে এমসিকিউ থাকবে, 30টা নাকি তারও বেশি, সেটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এবং অঙ্কের কিন্তু ক্লাস চলছে, তোমরা কিন্তু অবশ্যই অঙ্কের ক্লাসগুলো মিস করে যাবে। যারা দেখছো না তারা অঙ্কের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকবে। তো আজকে সেশন এখানে রাখবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।